হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা কিচেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটাও কিন্তু কাতলা মাছ দিয়েই করব। তো আজকের রেসিপিটার নাম হলো কাতলা ভাপা। তো আমি এই কাতলা ভাপাটা কিভাবে করছি সেটাই তোমরা আজকে দেখে নাও। তো এই কাতলা ভাপা বানানোর জন্য আমি প্রথমে কিন্তু 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এবার দেবো অর্ধেকটা পাতিলেবু। তোমরা চাইলে এর পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারো। আমার কাছে পাতিলেবু ছিল তাই আমি পাতিলেবু দিয়েছি। আর দেব জল। এই জলটার মধ্যেই আমি 3 ঘন্টা মাছটাকে ভালো করে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, এবার আমি একটা মিক্সির বাটিতে পরিমাণ মতো পোস্ত নিয়ে নেব। তোমরা যেরকম মাছ দেবে সেই পরিমাণ মতোই পোস্ত নিয়ে নেবে। তো আমি যেহেতু 3 পিস মাছ দিয়েছি ওর জন্য আমি 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। এবার দেব সাদা সর্ষে। সাদা সর্ষে আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা যেরকম যে ঝাল খাও তো সেই রকমভাবে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেব আমি কিছুটা সর্ষের তেল। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি এই মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। কাতলা মাছটা আমি যেহেতু ভাপা করব, যার কারণে আমি কিন্তু মাছটা ভেজে নেব না। আর আমি লেবু দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য মাছটা কিন্তু আগের থেকেই অনেকটা নরম হয়ে গেছে। যেহেতু 3 পিস মাছ ওই জন্য আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে তারপরে যেই টিফিন কারিটার মধ্যে আমি ভাপায় বসাবো তো সেই টিফিন কারিটার মধ্যে আমি ভালো করে ঢেলে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে ফেটানো হয়েছে। তোমরাও এরকমভাবে ফেটিয়ে নেবে। আর এদিকে আমি যেই পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম তো ওই পেস্টটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব। দইটার মধ্যে দেওয়ার পরে আমি ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো যে জলটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। নুনটা যেহেতু আমি আগের থেকেই সর্ষে বাটার মধ্যে দিয়ে রেখেছিলাম, যার কারণে আমি মাছগুলোর মধ্যে নুন দেব না। তোমরা চাইলে মাছগুলোর মধ্যেও অল্প নুন আর সর্ষে বাটাটার মধ্যেও অল্প নুন দিয়ে রাখতে পারো। আর আমি যেহেতু মাছগুলো আগের থেকেই নুন জলেই ভিজিয়ে রেখেছিলাম তো যার কারণে আমি এখন আর নুন দিলাম না। এবার যেই টিফিন কারিটাতে আমি মাছগুলো ভাপায় বসাবো তো সেই টিফিন কারিটার মধ্যে যে পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম তো সেই পেস্টের মধ্যে মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে। আর মাছগুলো এপিট ওপিট করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে একটার উপর একটা মাছ থাকলে হবে না, কারণ ভাপাটা ভালোভাবে হবে না। মাছগুলোর মধ্যে সর্ষে বাটাটা এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে 3-4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি 1 চামচ বা 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন কারিটা আটকে দেব। তো গ্যাসের মধ্যে এবার আমি একটা কড়াই নিয়ে নেব। বড় সড়ো বেশ কড়াইটা নিতে হবে, কারণ যেহেতু টিফিন কারিটাও অনেকটা বড়। তো এর মধ্যে আমি এবার একটা স্টিলের যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় তো সেই স্ট্যান্ডটা আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব কিছুটা। তো একটু বেশি পরিমাণেই জলটা দেব, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে টিফিন কারিটা ডুবে না যায়। আর টিফিন কারিটার অর্ধেকটা যাতে জল থাকে আর অর্ধেকটা যাতে বাইরে থাকে সেই মতো এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো টিফিন কারিটা রাখার পরে আমি কিন্তু গ্যাসটা একদম হালকা আঁচে দিয়ে রাখবো, যাতে বেশি জোরেও না থাকে আবার একদম কম আঁচও যাতে না থাকে, সেইভাবে আমি দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো আমার কিন্তু আজকের কাতলা ভাপাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরোচ্ছিল। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম রয়েছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে প্রত্যেকটা রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়।